আজকে আমি বেগুন রান্না করব একটু অন্য রকম করে। এভাবে রান্না করলে আমার মনে হয় কম বেশি সবাই অনেক অনেক বেশি পছন্দ করবেন। আমি প্রথমে বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে একটু ফেড়ে নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন কিভাবে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে বেগুনটা হালকা লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। এইভাবে বেগুন রান্নাটা খেতে যে কি মজার। আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। নেয়ার পরে কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে আর কিছু তেল দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ, বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, দিয়ে এই মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিলাম টক দই। এখানে টক দইয়ের পরিবর্তে তেঁতুলও দেওয়া যায়। আমি এখানে টক দই দিয়ে নিলাম, নিয়ে এখানে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল চলে না আসে, সেই পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হবে এর মধ্যে আমি কিছু আমের আচার দিয়ে দিলাম, একটু ফ্লেভারটা আরও বেশি সুন্দর হওয়ার জন্য। এরপরে আমি একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো কিছুই দিতে হবে না, কোনো পানিও অ্যাড করতে হবে না। বেগুনগুলো দিয়ে এপাশ ওপাশ করে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অনেক অনেক মজার, অনেক মজার। আমার রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে, একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা মজার। এরপর আমি কিছু কাঁচা মরিচ আর ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে আমি রান্নাটা নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। অনেক মজার, অনেক ইয়ামি।